সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলামী অর্থ ব্যবস্থায় ইসলামিক ব্যাংকিং শিরোনামের আলোচনায়। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আমাদের টাঙ্গাইলের সখীপুরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, একই সাথে তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো প্রথমেই আলোচনা শুরুতে যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু বিস্তারিত সংক্ষেপে বলেন যে কোথায় আছেন বর্তমানে, এই বিষয়টা একটু, তারপরে আমরা আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুল্লাহ হামদা শাকিরিন উসাল্লি উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমেই জনাব মোহাম্মদ এনামুল হাসানকে আন্তরিক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। 2003 সালে ব্যাংকে প্রফেশনাল অফিসার হিসেবে জয়েন করে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। গাজীপুর চৌরাস্তা শাখা, প্রধান কার্যালয়ের শরিয়া সেক্রেটারিয়েট বংশাল শাখা, পরবর্তীতে কুলাউড়া শাখা এবং মৌলভীবাজার শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার পর বর্তমানে আবার প্রধান কার্যালয়ে ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে কাজ করছি। লেখাপড়ার কথা বাগনা ইতিমধ্যে বলেছে। আমি মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল হাদিস এবং ফিকহ বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে বিএসএস সম্মান ও এমএসএস ডিগ্রি অর্জন করেছি। একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছি। এছাড়া ব্যাংকিং ডিপ্লোমা আমাদের ইসলামী ব্যাংকের আইবিটিআর থেকে ডিআইবি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট করেছি এবং আইবিবি থেকে ডিআইবিবি ডিগ্রি সম্পন্ন করেছি। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার যে ডিগ্রিগুলো, এগুলো আমাদের অনুপ্রাণিত করে যে আমরাও পড়ালেখার জগতে যদি আরো উপরের দিকে যেতে পারতাম। যাই হোক, আপনি ইসলামী ব্যাংকে কর্মরত আছেন দীর্ঘদিন যাবত, এজন্য আপনার কাছে আমরা মূলত ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমরা জানবো। তো যে বিষয়টি হলো যে বাংলাদেশে সরকারি, বেসরকারি, বিশেষায়িত বা বিদেশি ব্যাংক প্রায় ৬০-৬৫টি ব্যাংক আছে। তারপরও ইসলামী ব্যাংক এর প্রয়োজন কেন হলো, যে ইসলামী ব্যাংক নামে আলাদা একটি ব্যাংকের পরিচিতি কিভাবে হলো, এবং এটা যদি প্রথমে একটু পরিচয়টা দেন যে ইসলামী ব্যাংকের পরিচয় বা সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি বিষয়টি বলতে চাই যে আমরা জানি যে 1983 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যাত্রা শুরু করে। আমরা জানি তখনও 1983 সালেও বাংলাদেশে অনেক ব্যাংক ছিল, তারপরেও ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা কেন? এর উত্তর হলো যে যেহেতু মহান রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন এবং সুদকে নিষিদ্ধ করেছেন। তিনি অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে মানব জাতি, পৃথিবীতে যা হালাল সামগ্রী রয়েছে তা তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে সুদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ একটি বিষয়। শুধু তাই নয়, পৃথিবীতে কোনো অপরাধের ব্যাপারেই
আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ এভাবে ঘোষণা করেননি, কিন্তু সুদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদী লেনদেন পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা এটা পরিত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তাহলে আমরা বুঝতে পারি যে কত ভয়াবহ একটা বিষয়, যেটা যার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং এত মারাত্মক একটা বিষয়, এবং ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। আমরা জানি যে নামাজ যে মৌলিক ফরজ, সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে শরীর পবিত্র থাকতে হবে, কাপড় পবিত্র থাকতে হবে। শরীর শুধু বাহ্যিকভাবে পবিত্র থাকলে হবে না, তার ভিতরের যে বিষয় যে সে ভক্ষণ করেছে সেটাও পবিত্র থাকতে হবে। এইভাবে আমাদের ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। আর হালাল রিজিকের জন্য আমাদের হালাল ভাবে আমাদের অর্থ আমাদেরকে লেনদেন করতে হবে। আমরা জানি যে আমাদের বাস্তব জীবনে চলতে ফিরতে আমাদের ব্যাংকিং এখন অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যে মানুষ টাকা পয়সা বালিশের নিচে বা বিভিন্ন জায়গায় তারা জমা করত, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে ব্যাংক ছাড়া আসলে আমরা চলতে পারি না, মানুষের জীবন চলা প্রায় অসম্ভব। এমত জি অবস্থায় 1983 সালে একদল খোদা ভীরু লোক, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার তারা স্বপ্ন দেখলেন, এবং সেই স্বপ্ন তারা দীর্ঘদিন ধরে দেখে আসতেছিলেন, এবং 1983 সালে সেই স্বপ্ন সেটা বাস্তবায়িত হয়, যাতে করে মানুষ ব্যাংকিং এর ক্ষেত্রেও মানুষ যেন শরিয়া সম্মতভাবে ব্যাংকিং করতে পারে, হালাল ভাবে যেন তারা ব্যাংকিং করতে পারে, সুদমুক্ত যেন ব্যাংকিং করতে পারে, এবং মানুষ যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারে। সেই মহান উদ্দেশ্য নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে প্রতিষ্ঠা হয়। এক্ষেত্রে আমি বিশেষভাবে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করতে চাই আজকের অনুষ্ঠানে। মরহুম মোহাম্মদ আব্দুর রাজ্জাক লস্কর, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মরহুম মফিজুর রহমান, মরহুম ব্যারিস্টার তমিজুল হক, মরহুম মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শফিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, জাকি উদ্দিন আহমেদ, এবং বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠান যেমন ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো, এই সকল বিশিষ্ট ব্যক্তি এবং কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্যোগে মূলত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যাত্রা শুরু করে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে জেনে খুশি হবেন যে বর্তমানে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক বাংলাদেশে এখন জি কাজ জি করছে। ব্যাংক আছে, জি এবং শুধু তাই নয়, 16টি কনভেনশনাল ব্যাংকের বেশ কিছু শাখা মানে তা রয়েছে, এবং 750টি উইন্ডো রয়েছে 19টি কনভেনশনাল ব্যাংকের। এবং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং নিয়ার অ্যাবাউট 30% ব্যাংকিং সেক্টরে 30% ইসলামী ব্যাংকিং রয়েছে। এক্ষেত্রে ডিপোজিটে রয়েছে 25% এর মতো, ইনভেস্টমেন্টে রয়েছে 28% এর মতো, এবং রেমিটেন্সে রয়েছে 40% এর মতো। এবং এককভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় 30% এর মতো রেমিটেন্স বাংলাদেশে আহরণ করে থাকে। তো আজকে ইসলামী ব্যাংকিং হচ্ছে বাংলাদেশে আসলে অপরিহার্য বাস্তবতা, এবং সারা বিশ্বেও যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে 80টিরও বেশি দেশে ইসলামিক ফাইন্যান্স বর্তমানে চালু আছে। এভাবেই আচ্ছা বাংলাদেশে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক কম সময়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আমরা আরো কিছু জিনিস জানতে চাই, যেমন ইসলামী ব্যাংক পিএলসির বর্তমান গ্রাহক সংখ্যা কত, এবং এই ব্যাংকটির বর্তমান মূলধন, কতগুলো শাখা আছে, কতজন কর্মকর্তা কর্মচারী আছে, মানে এদের ইসলামী ব্যাংক পিএলসি পরিবারটা কত বড়, এই বিষয়টা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তৎকালীন ইসলামী বাংলাদেশ লিমিটেড, বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1983 সালে যাত্রা শুরু করার পর আলহামদুলিল্লাহ বর্তমানে এর শাখার সংখ্যা 400 আলহামদুলিল্লাহ। এবং সাব ব্রাঞ্চ বা আলহামদুলিল্লাহ। উপশাখা আমরা যাদেরকে বলি সেটা হচ্ছে প্রায় 250-এর মতো, এবং এজেন্ট ব্যাংকিং রয়েছে প্রায় 3000-এর মতো। এভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে একটা বৃহৎ পরিবার, এবং এর গ্রাহক সংখ্যা প্রায় 2,30,00,000-এর মতো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক রয়েছে। এটা বেড়ে সম্ভবত এখন প্রায় 2.5 কোটির মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের মানে ব্যাংকিং সেক্টরে সেটা গ্রাহক হিসাবে বা ইন টার্মস অফ অ্যামাউন্ট হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
এবং জেনে খুশি আচ্ছা হবেন যে আমরা জি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে আমরা পিলার টু আর বলে থাকি, একটা হচ্ছে রেমিটেন্স এবং আরেকটা হচ্ছে গার্মেন্ট সেক্টর। রেমিটেন্সের শুরু থেকেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে। এখন বর্তমানে কোন সময় 30%, মানে 1/3 রেমিটেন্স এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে। এটা কম বেশি হয়। এখন 25% মতো রেমিটেন্স এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসতেছে আলহামদুলিল্লাহ। এবং জেনে খুশি হবেন, আপনারা জেনে খুশি হবেন, গ্রাহক সংখ্যার হিসাবে গত বছর 42% অর্থাৎ 42% গ্রাহকের রেমিটেন্স প্রায় এককভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা জানি যে আমাদের যে রিজার্ভ, যে বাংলাদেশ ব্যাংকে যে আমাদের রিজার্ভ রয়েছে, সেক্ষেত্রে এককভাবে ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন হচ্ছে 25% মতো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ। জি 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 আর গার্মেন্টস এর ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পায়োনিয়ারের ভূমিকা পালন করছে এবং সবচেয়ে বেশি অবদান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রয়েছে। এবং জাতীয় জি অনেক উন্নয়নের ধন্যবাদ। ব্যাংকিং সেক্টরে প্রায় জি প্রতিটি ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলহামদুলিল্লাহ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি অনেক ধন্যবাদ। আপনার তথ্যের মাধ্যমে আমরা পেলাম যে ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে মূলত লিড দিচ্ছে, সেটা গ্রাহকের দিক থেকে, মূলধনের দিক থেকে, রেমিটেন্স, মানে সবকিছুর দিক থেকে। এখন যারা আসলে ইসলামী ব্যাংক সম্পর্কে তেমন জানে না, আমিও জানি না তেমন, তো এরকম লোকদের কিছু প্রশ্ন যে ইসলামী ব্যাংক এত জনপ্রিয় কেন হয়েছে? শুধু নামের সাথে ইসলাম শব্দ যুক্ত থাকার কারণেই কি এদের এত জনপ্রিয়তা, মানে ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করেছে, নাকি গ্রাহকেরা সত্যিকার অর্থে এখান থেকে বিশেষ কোনো সুবিধা পায়? বা ইসলামী ব্যাংকের সেবাগুলো সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই আন্তরিক এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে প্রায় 2.5 কোটির মতো গ্রাহক যারা আমাদেরকে পছন্দ করেছেন, আমাদের সাথে যারা প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়েছেন, তাদেরকে আন্তরিক, দেশে বিদেশে যারা সম্মানিত গ্রাহক রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আসলে ইসলামী ব্যাংকের জনপ্রিয়তার মূল কারণ কি? মূল জনপ্রিয়তার কারণ আমি বলবো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেমনি ভাবে বলেছেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওহে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তো একজন গ্রাহক যখন সে চিন্তা করে যে সে দুনিয়াতেও লাভবান হইতে চায়, একই সাথে সে আখিরাতকে প্রাধান্য দিয়ে সে সেখানেও লাভবান হইতে চায়, তখন সে চিন্তা করে যে আমি যদি প্রচলিত ব্যাংকের সাথে আমি সম্পৃক্ত হই, তাহলে হয়তো আমি সাময়িক দুনিয়ার কোন সুদ, আমি যেটা যদিও সেটা শরীয়তের দৃষ্টিতে হারাম, সেটা আমি পাবো, কিন্তু আখেরাতে আমার জন্য অনেক অকল্যাণ রয়েছে, অনেক বড় ক্ষতির সম্মুখীন আমাকে হতে হবে, অনেক বড় জবাবদিহি আমাকে করতে হবে। পক্ষান্তরে যদি আমি ইসলামী ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত হই, তাহলে আমি দুনিয়াতেও লাভবান হব, কারণ দুনিয়াতে যে ব্যাংকিং সেক্টরে যে আধুনিক প্রযুক্তি, সে প্রযুক্তির দিক থেকেও আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান করছে, শীর্ষ স্থানে অবস্থান করছে। প্রযুক্তিগত দিক থেকে, দুনিয়ার লাভের দিক থেকে, মানুষ যে মুনাফা চায়, সে মুনাফার দিক থেকেও আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করার কারণে এখানে যে লাভ, হালাল ভিত্তিক যে লাভ বা মুনাফা যেটা দেওয়া হয়, সেটাও তুলনামূলকভাবে ভালো। সেজন্য গ্রাহকরা ইসলামী ব্যাংকে চয়েস করে থাকে। একই সাথে তারা চিন্তা করে যে আমি যে এটা সুদ মুক্ত, আমি যে শরিয়া ভিত্তিক যে আমি ব্যাংকিং লেনদেনটা করলাম, এর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সন্তুষ্টি অর্জন করতে পারবো, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমি পুরস্কৃত হব। সেজন্য মানুষ এটা ইসলামী ব্যাংকিং এর দিকে সম্পৃক্ত হয়ে থাকে। আপনারা জানেন যে শুধু মুসলমানরা ইসলামী ব্যাংকের গ্রাহক হয়, এরকম নয়। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের যে 18 কোটি মানুষ, মানে সেখানে আলহামদুলিল্লাহ সংখ্যানুপাতে যদি আমরা দেখতে চাই, যে যদি বিদর্ভী বাংলাদেশে যে পার্সেন্ট বা যে অনুপাতে আছে, তার চাইতে আলহামদুলিল্লাহ বেশি অনুপাতে সম্মানিত বিধর্মী গ্রাহকরাও ইসলামী ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত হয়েছে। কারণ কি? কারণ তারা বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকে যদি আমি লেনদেন করি, তাহলে ইসলামী ব্যাংকের যে জনবল রয়েছে, যে লোকবল রয়েছে, তারা অনেস্ট, তারা সততার পরীক্ষায় তারা আলহামদুলিল্লাহ উত্তীর্ণ, তারা সততার সাথে, স্বচ্ছতার সাথে
আন্তরিকতার সাথে তারা সেবা দিয়ে থাকে, এজন্য মানুষ এদিকে অনুপ্রাণিত হয়ে থাকে। আর সবচেয়ে মানুষ যেটা মনে করে যে তারা তাদের কষ্টের যে টাকা তারা ব্যাংকে রাখতে চায়, সেটা আসলে নিরাপদ কোন জায়গায় সবচেয়ে বেশি নিরাপদ, সেই হিসাবে এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মনে করে থাকে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে যদি আমার কষ্টার্জিত টাকা আমি জমা রাখি তাহলে সেটা অবশ্যই নিরাপদ থাকবে। আমি দুঃখের সময়, আমার কষ্টের সময়, আমার প্রয়োজনের সময় আমি সেই টাকা যথাযথভাবে আমি ফেরত পাবো। তো এই সামগ্রিকভাবে যারা মুসলিম আছে, যেহেতু এদেশের অধিকাংশ মানুষ মুসলিম, তো সেক্ষেত্রে অধিকাংশ মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাসের সাথে যেহেতু ইসলামী ব্যাংকিং সম্পর্কিত, সেক্ষেত্রে তারা দুনিয়া এবং আখিরাতের উভয় দিকের কল্যাণ বিবেচনায় তারা ইসলামী ব্যাংকিং সাথে সম্পৃক্ত হচ্ছে। আর অন্যান্য ধর্মের যারা লোক রয়েছে, আমরা তাদেরকেও আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান যেহেতু ইসলামে নাই, সকল মানুষকেই মানুষ হিসাবে সে আমার কাছে সম্মানিত। এজন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই সর্বোচ্চ সম্মান দিয়ে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে। এ কারণেই মানুষ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে তাদের প্রিয় ব্যাংক হিসাবে তারা বিবেচনা করে থাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এটাই সত্যি যে ইসলামী ব্যাংকের যে পরিবেশ, কর্মক্ষেত্রে গ্রাহকরা যে সেবা পায়, এই সেবা আন্তরিকতার কারণেই মানুষ ইসলামী ব্যাংকে যায়। কিন্তু যারা আসলে কখনো ইসলামী ব্যাংকে যায় না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানে না, তারা একটা কথা বলার চেষ্টা করে যে ইসলামী ব্যাংক মুনাফা দেয় আর প্রচলিত ব্যাংকগুলো সুদ দেয়। ঘুরে ফিরে জিনিসটা একই, সুদ আর মুনাফা মানে একটু মানে একই রকম বলতে চায়। যেমন আইয়ামে জাহিলিয়ার যুগে সুদ যখন হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো, তারা বলার চেষ্টা করেছিল যে এটাও তো এক ধরনের ব্যবসায়ী, সুদের কথাও তারা বলেছিল। তো এখনো যারা ইসলামী ব্যাংক সম্পর্কে জানে না, তারাও বলে যে মুনাফা আর সুদ। শুধু যে জানে না তা না, বরং আমরা কিছু আলেম ওলামাদের মুখ থেকে এমন শুনি যে ইসলামী ব্যাংক আর অন্য ব্যাংকের সাথে কোনো পার্থক্য নাই। আসলেও কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্যটা থাকলে সেটা কি, যদি একটু ক্লিয়ার করতেন। আন্তরিক ধন্যবাদ চমৎকার পাণ্ডিত্যপূর্ণ একটি প্রশ্ন করার কারণে। আসলে আমি বলবো যে আসলে ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিং এর মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো যদি আমাকে একটু সময় দেওয়া হয় আমি একটু স্পষ্ট করতে চাই। যেমন আমরা জানি যে ব্যাংকের মূলত কাজ কি, মানুষের জনগণ থেকে সে টাকা বা আমানত গ্রহণ করে এবং সেই টাকাটা সে আবার জনগণের মাঝে আবার সেটা বিনিয়োগ করে, বা অন্য প্রচলিত ব্যাংকে ঋণ বলা হয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যখন আমরা মুদারাবা নীতিমালার ভিত্তিতে এবং আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে আমরা মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করি, আমরা যখন লাভের বিষয়টা সম্পৃক্ত হচ্ছে মুদারাবা নীতিমালার ভিত্তিতে, তো সেক্ষেত্রে হচ্ছে যে যখন আমরা কোনো সম্মানিত গ্রাহক যখন আমাদের কাছে একটা অ্যাকাউন্ট করেন, আমরা তার সাথে একটা চুক্তি করি। এবং ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে আল মুসলিমুনা মা শুরুতিহিম, মুসলমানরা যেভাবে অঙ্গীকার করবে সেইভাবে সেটা পূর্ণ করবে। তো সেই চুক্তির ফর্মে একটা উল্লেখযুক্ত একটি শর্ত সেখানে আছে, সেখানে বলা আছে যে ব্যাংক শুধুমাত্র ইসলামী শরিয়া নীতিমালার ভিত্তিতেই এই আমানত সেটা গ্রহণ করবে, অর্থ বা টাকা সেটা গ্রহণ করবে, এবং শুধুমাত্র ইসলামী শরিয়া সম্মত পন্থাই সেই টাকাটা বিনিয়োগ করবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এখানে দুইটা দিক আছে, একটি শর্তের মধ্যে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে শরিয়া সম্মত ভাবে ব্যাংক এই টাকাটা জমা গ্রহণ করবে, আবার শুধুমাত্র শরিয়া সম্মত খাতেই এই টাকাগুলা বিনিয়োগ করবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে কোনো সম্মানিত গ্রাহক প্রচলিত কোনো ব্যাংকে গিয়ে কি এই শর্তটা দিতে পারবেন যে ভাই আমি আপনার কাছে টাকা রাখবো, আমি আপনার কাছে এত টাকা ফিক্সড করব, কিন্তু শর্ত হলো যে আমার এই টাকাটা আপনি শরিয়া সম্মত নয় এমন কোন খাতে আপনি লোন দিতে পারবেন না, ঋণ দিতে পারবেন না। এই শর্ত দিয়ে কোনো সম্মানিত গ্রাহক কোনো প্রচলিত ব্যাংকে কি কোনো অ্যাকাউন্ট করতে পারবে? কখনোই সে করতে পারবে না। কারণ প্রচলিত ব্যাংক তারা তাদের বিনিয়োগের ক্ষেত্রে, তার লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে তারা সেখানে সিনেমা হল তৈরিতে দিয়ে থাকে, সিগারেট তৈরিতে, সিগারেট কেনা বেচার ক্ষেত্রে দিয়ে থাকে, বিভিন্ন মানে শরিয়ায় অনুমোদিত নয় এমন বিভিন্ন খাতে তারা মানে অহরহ তারা সেখানে লোন দিতে পারে। কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পক্ষে এটা কখনোই সম্ভব নয়, শরিয়া এলাও করে না, শরিয়া অনুমোদিত নয়
এমন কোন খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি টাকাও সে বিনিয়োগ দিতে পারে না। এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি সমৃদ্ধ শরিয়া বোর্ড রয়েছে প্রতিষ্ঠাকাল থেকে। কোন বিষয় যদি শরিয়াতে যদি মনে হয় যে এটা হালাল কিনা হারাম, যেমন আমার মনে আছে আমি যখন শরিয়াতে ছিলাম, যেমন কাকরা, এই যে এই বিষয়গুলা, এগুলা শরিয়া এক্সপোর্ট করবে, এগুলা এলাও হবে কিনা, এই কাকরা রপ্তানি করা বৈধ হবে কিনা, এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। গবেষণা হয়ে তারপরে সেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং খুঁটিনাটি কোনো বিষয় আসলেই সেটা শরিয়া বোর্ডে রেফার করা হয়। প্রাজ্ঞ শরিয়া বোর্ড সেটা সিদ্ধান্ত দেন যে এটা আসলে হালাল না হারাম। যদি হালাল হয় তাহলে সেটা অনুমতি দেওয়া হয়, সেই ব্যবসার অনুমতি দেওয়া হয়। আর যদি হালাল না হয় তাহলে সেটা যত বড় লাভজনক ব্যবসায় হোক সেই ব্যবসার অনুমোদন দেওয়া হয় না। তাহলে আমরা এখানে প্রথমেই যে পার্থক্যটা পাইলাম যে প্রচলিত ব্যাংক এবং সুদী ব্যাংকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের লেনদেন প্রত্যেকটাই হালাল হইতে হবে, শরিয়া অনুমোদিত হইতে হবে। আর প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এটার কোনো বাধ্যবাধকতা নেই। এবং আরেকটি পার্থক্য, আমি একটু কাইন্ডলি একটু সময় যাচ্ছে, আরেকটি পার্থক্য আমি বলতে চাই। প্রচলিত ব্যাংকে যখন কেউ টাকা রাখে, যেমন বলা হলো যে 9% 10% সুদে সেই টাকাটা রাখবে, এটা ফিক্সড হয়ে যায়, নির্ধারিত। অর্থাৎ এই ব্যাংক যদি যত বেশি লাভ করুক তাও সে ওই নির্ধারিত সুদ যে পরিমাণ টাকা সেটাই দিবে, লস হইলেও সেই টাকাটা সে তাদের দিতে বাধ্য। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোদারাবা নীতিমালার ভিত্তিতে যখন আমানত গ্রহণ করে তখন বলা হয়ে থাকে যদি লাভ হয়, লাভের কমপক্ষে 65% যারা টাকা রেখেছেন, যারা সাহেবুল মাল, তারা এটা পাবেন। আর যদি লস হয়, লস হইলে সম্পূর্ণ লস যারা টাকা রেখেছেন সাহেবুল মাল তাদেরকে এটা এটা নিতে হবে। এটা কিন্তু একেবারে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে স্পষ্ট ভাবে বলা আছে। তাহলে তারা সম্মত হয়েই তারা এই অ্যাকাউন্টটা করেছেন যে কি, যে যদি লাভ হয় ওয়েটের ভিত্তিতে আমি লাভের কমপক্ষে 65% পাবো, আর যদি লস হয়, লস হলে পুরাটাই আমাকে নিতে হবে। প্রচলিত ব্যাংকে কিন্তু এ ধরনের কোনো সিস্টেম নেই। সেখানে সম্মানিত গ্রাহক যারা সেখানে টাকা রাখেন যারা, তারা সেখানে কোনোদিন লস তাদের নিতে হয় না। কিন্তু ইসলামী ব্যাংকে এই অপশন মেনেই ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ মোদারাবা নীতিমালার ভিত্তিতে তারা এখানে টাকা রাখেন। এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে যে তাইলে ইসলামী ব্যাংকও তো দেখা যায় যে 10% বা 11% 12% সমানই দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। তাহলে পার্থক্যটা কি? দুটার মধ্যে পার্থক্যটা হলো কি? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে পার্সেন্টেজ আসলে এটা হিসাবের একটা মাধ্যম। পার্সেন্টেজ ইটসেলফ এটা কোনো সুদ নয়। যেমন আমরা যদি বলি যে 10% হারে সুদ নেওয়া হয়েছে, তাহলে এটা সুদের ক্ষেত্রে 10% ব্যবহার হইলো। আর যদি বলি 10% হারে লাভ নেওয়া হয়েছে, তাহলে এটা হালালের ক্ষেত্রে প্রযোজ্য হলো। যেমন আমরা বলি যে এবছর এসএসসি পরীক্ষায় 90% পাস করেছে, তাহলে 90% আমি বলেছি, 90% আমি বলেছি। এই পার্সেন্টেজ কিন্তু এটা নেগেটিভ না, এটা কোনো হারাম না, এটা এত শতাংশ ছাত্রছাত্রী তারা পাস করেছে। সুতরাং পার্সেন্টেজ হচ্ছে হিসাবের একটা মাধ্যম। আর পার্সেন্টেজ ইসলামী ব্যাংক যেটা উল্লেখ করে সেটা চূড়ান্ত নয়। ইসলামী ব্যাংক যেটা উল্লেখ করে সেটা হচ্ছে প্রভিশনাল, অর্থাৎ পাক্কলিত। আপনারা জানেন যে এখন ব্যাংকিং হচ্ছে ডিজিটাল সিস্টেমে ব্যাংকিং হয়। আমি যেমন আজকের দিনেই বা আমরা লাস্ট যে অফিস করেছি গত বৃহস্পতিবারে, সেদিনই বলা যাবে যে আসলে ইসলামী ব্যাংক লাভ লস এখন কোন পর্যায়ে আছে, এটা আমরা এটাকে বলতে পারি। সুতরাং আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ডিজিটাল পদ্ধতির কারণে আমরা অনুমান করতে পারি যা এবছর আমাদের লাভ এত হতে পারে। সে হিসাবে আমরা এটা অনুমান ভিত্তিক একটা প্রাক্কলিত রেট আমরা ঘোষণা করে থাকি, সেটা চূড়ান্ত নয়। আলহামদুলিল্লাহ, সরি। বছর শেষে প্রত্যেক বছরই লাভ লস চূড়ান্ত হিসাব করে চূড়ান্ত মুনাফা ঘোষণা করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রোডাক্টে হয়তো আমি ঘোষণা করেছিলাম 9% প্রভিশনাল রেট, কিন্তু চূড়ান্ত রেট হয়ে গিয়েছে 10%। আলহামদুলিল্লাহ, আরো বর্ধিত 1% লাভ গ্রাহকদেরকে সেটা দেওয়া হয়। আবার দেখা যায় যে কোনো ক্ষেত্রে কোনো বছর আমি 8% বলেছিলাম, কিন্তু ওই প্রোডাক্টে বছর শেষে আমার হয়েছে দেখা গেছে 7.90%। তাহলে 0.10% এটা হচ্ছে সেটা আবার সমন্বয় করা হয়। অর্থাৎ বছর শেষেই আমি বলতে পারবো যে চূড়ান্ত লাভ লস হিসাব করে সেটা দেওয়া হয়। এখানে আমি একটি কথা বিনয়ের সাথে বলতে চাই, কোন প্রচলিত ব্যাংকের কোন গ্রাহক বলতে পারবেন না যে সেইখানে তারা একটা ফিক্সড একটা এফডিআর করেছে, সেখান থেকে ক্লোজ হওয়ার পরে 3 মাস মেয়াদি একটা এফডিআর করেছে বা 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি, সেটা মানে পূর্ণাঙ্গ হওয়ার পরে, মেয়াদ পূর্ণাঙ্গ হওয়ার পরে যে সে নির্ধারিত সুদ যে পেয়েছে, কিয়ামতের আগে তাকে আর একটি টাকাও আর কোনো সুদ দেওয়া হবে না, এরকম কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আপনি 3 মাসের একটা এফডিআর করেছেন, আপনাকে প্রভিশনাল রেট বর্তমানে 10% এটা দেওয়া হয়েছে।
কিন্তু এটা দেওয়ার পরে বছর শেষে দেখা গেল যে চূড়ান্ত লাভ এটা 11% হয়েছে বা 12% হয়েছে, বাকি মুনাফা এটা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এরকম প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ বিপুল অঙ্কের টাকা, শত শত কোটি টাকা আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে হিসাব বন্ধ করে চলে গেছে, বর্তমানে আমাদের সাথে তাদের আর ওই অ্যাকাউন্ট নেই, বন্ধ, কিন্তু তারপরেও তাকে আমরা খুঁজে বের করে এই লাভের টাকা আমরা তাদেরকে দিয়ে থাকি, যেটা কোনোদিনই প্রচলিত ব্যাংক দেয় না। কিন্তু ইসলামী ব্যাংক শত শত কোটি টাকা যারা অ্যাকাউন্ট বন্ধ করে চলে গেছে তাদের মাঝে আবার বিতরণ করে, কারণ কি, যেহেতু তাদের সাথে চূড়ান্ত হিসাব তখন শেষ হয়। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমরা গ্রাহকদের টাকা ডিপোজিট করার ক্ষেত্রে তারা যে মুনাফা পায় সেই বিষয়টা জানলাম। যদি এমন হয় যে কোনো একজন গ্রাহক ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে চায় বাড়ি করার জন্য বা গাড়ি কেনার জন্য, আমি এক্ষেত্রে একটু ইসলামী মাঝখানে ব্যাংক কিভাবে ঋণটা দিবে? জি, হ্যাঁ, বলুন। এটা চমৎকার। এর আগে আমি পার্থক্যের বিষয়ে আরো দু একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই, কারণ এটা একটা ভাইটাল কোশ্চেন, জি, বলুন। অনেকের মধ্যে এই প্রশ্নটা জি, থাকে। আরেকটা আচ্ছা, বিষয় আমি বলি যে পার্থক্য, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা লেনদেন করি, এখানে আবার অনেকেই জি, প্রশ্ন করে যে বাংলাদেশ ব্যাংক তো সুদ ভিত্তিক পরিচালিত, তাহলে আসলে ইসলামী ব্যাংক আসলে এটা কিভাবে পরিচালিত হবে? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, হ্যাঁ, সকল ব্যাংকেই বাধ্যতামূলক তার ডিপোজিটের একটা অংশ সিআরআর এবং এসএলআর হিসাবে বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। প্রত্যেক ব্যাংকে, জি, যাই হোক সেটা ইসলামী ব্যাংকিং, যাই হোক সেটা প্রচলিত ব্যাংকিং, সকল ব্যাংকেই সেটা রাখতে হয়। কিন্তু প্রচলিত ব্যাংক এসএলআর হিসাবে যে টাকাটা তারা রাখে, যেমন বর্তমানে এটা হচ্ছে 13% রাখতে হয়, এটার বিপরীতে তারা সুদ নিয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে তারা তার ডিপোজিটের যে একটা নির্ধারিত অংশ এসএলআর হিসাবে 13% যে তারা রাখছে, এটার বিপরীতে তারা কি করে, তারা সেখান থেকে সুদ গ্রহণ করে থাকে। কিন্তু সুদ নেয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংকগুলো আলহামদুলিল্লাহ সেইখানে তারা যে তাদের যে সিআরআর এবং এসএলআর হিসাবে রাখে, সিআরআর এর বিপরীতে কেউ কোনো সুদ পায় না, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এসএলআর এর বিপরীতে কোনো সুদ বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করে না। তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে যে প্রতিযোগিতামূলক মার্কেটে তাহলে ইসলামী ব্যাংক কিভাবে টিকে থাকে? সুদী ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে সুদ গ্রহণ করে, ইসলামী ব্যাংকিং সমূহ বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এসএলআর এর বিপরীতে কোনো সুদ গ্রহণ করে না, তাহলে মার্কেটে প্রতিযোগিতায় তারা কিভাবে টিকে থাকে? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সমূহের জন্য একটা বিশেষ সুবিধা দিয়েছে। সেটা হচ্ছে কি, যে প্রচলিত ব্যাংকগুলো বর্তমানে তার টোটাল ডিপোজিটের 87% এর উপরে তারা বিনিয়োগ করতে পারে না, তারা লোন দিতে পারে না, তারা লোন দিতে পারে না আচ্ছা, 87% এর উপরে। বাট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এসএলআর হিসেবেও টাকা কম রাখতে হয় সুদী ব্যাংকের তুলনায়, প্রচলিত ব্যাংকের তুলনায়। প্রচলিত ব্যাংকগুলো যেখানে 13% রাখে, সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 5.5%, এটা সময় সময় পরিবর্তিত হয়, 5.5% রাখে। তাহলে রাখার ক্ষেত্রেও ইসলামী ব্যাংকে একটু ছাড় দেওয়া হয়েছে, যে অন্য ব্যাংক, প্রচলিত ব্যাংক যেখানে 13% রাখে, শুধু ইসলামী ব্যাংক সেখানে 5.5% রাখলেই সেখানে চলতেছে। আবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে, যেখানে প্রচলিত ব্যাংক সমূহ 87% এর উপরে তারা নরমালি সাধারণত তারা লোন দিতে পারে না, সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ইসলামী ব্যাংক সমূহ 92% পর্যন্ত তারা বিনিয়োগ দিতে পারে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বিনিয়োগের ক্ষেত্রেও ইসলামী ব্যাংকিংকে একটা বিশেষ ছাড় বা সুবিধা দেওয়া হয়েছে, এবং এসএলআর হিসেবে টাকা রাখার ক্ষেত্রেও ইসলামী ব্যাংক সমূহকে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যাতে করে ইসলামী ব্যাংকিং সমূহ প্রতিযোগিতায় তারা ভালো করতে পারে, যেহেতু তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সুদ নেয় না। আমার মনে হয় যে এই জিনিসটা অনেক গ্রাহকেরই মনের কোশ্চেন, যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থেকে, আওতায় থেকে কিভাবে ইসলামী ব্যাংকিং গুলা ইসলামী ব্যাংকিং করছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে গাইডলাইন্স ফর ইসলামী ব্যাংকিং নামে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। এখানে ইসলামী ব্যাংকিং সমূহ কিভাবে লেনদেন করবে, কিভাবে জনগণ থেকে তারা টাকা গ্রহণ করবে এবং কিভাবে তারা বিনিয়োগ করবে, সুস্পষ্ট নির্দেশনা এই গাইডলাইনের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে একই নিয়মে, একই নিয়ম কারণে প্রচলিত ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং সমূহ বাংলাদেশে চলে না। বাংলাদেশ ব্যাংক থেকেই দুই ধরনের ব্যাংকের জন্য নিয়ম কানুন আলাদা করে দেওয়া হয়েছে, যাতে ইসলামী ব্যাংকিং সমূহ শরিয়া সম্মতভাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং করতে পারে। ব্যাংকিং আমার করতে মনে হয় পারে। যে আজকের এই আলোচনার মধ্য দিয়ে অন্তত এই বিষয়টা ক্লিয়ার হবে যে বাংলাদেশ ব্যাংক জি, সুদী ব্যাংকিং হলেও তারাও চায় যে ইসলামী ব্যাংক যেহেতু শরিয়ার ভিত্তিতে, শরিয়া ভিত্তিক লেনদেন করার জন্য তারা লাইসেন্স নিয়েছে, এভাবেই তারা ইসলামী ব্যাংকিং করুক। এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ ইসলামী ব্যাংকিং সমূহ সঠিকভাবে ইসলামী ব্যাংকিং করছে কিনা সেটা বিশেষভাবে সময় সময় তদারকি করা হয়। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, যে যদি ধরে নেওয়া হয় যে 5 জন মানুষ এক জায়গায় আছে, একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান এবং আরেকজন অন্য ধর্মের, এখন যদি কাউকে প্রশ্ন করা হয়
যে এই 5 জন মানুষের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? এই 5 জনই তো মানুষ এবং এই 5 জনই তো দেখতে প্রায় একই রকম। এদের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আসলে দেখতে সবাই মানুষ। সবাই আসলে মানুষ। মানুষ হিসেবে তো কোনো পার্থক্য নেই। কিন্তু তাদের যে অন্তর্নিহিত বিশ্বাস, হৃদয়ের মধ্যে যে তারা চিন্তা, চেতনা, বিশ্বাস লালন করে, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। কেউ এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, কেউ বহু খোদার উপরে তারা বিশ্বাস করে। এই যে তাদের যে একেক জনের একেক ধরনের বিশ্বাস, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। কিন্তু আসলে সেটা বাস্তব যে সবার বিশ্বাস, চিন্তা, চেতনা একই রকম নয়। ঠিক তেমনি ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংকিং অবকাঠামো দেখতে একই রকম হলেও মানে প্রচলিত ব্যাংকের মতো দেখতে একই রকম হলেও যে তারাও ব্যাংক, এটাও ব্যাংক, ওইখানেও টাকা রাখলে পারে, এখানেও টাকা রাখলে পারে, আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও আমি বলবো যে তাদের চিন্তা, চেতনা, বিশ্বাস এবং তার কর্মপদ্ধতির মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য রয়েছে, যেটা আসলেই বাস্তব। জি, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা ইসলামী ব্যাংকের ডিপোজিট যে গ্রাহক যারা তাদের মুনাফার বিষয়টা আমরা জানলাম যে কোন পদ্ধতিতে আসে শরীয়ত সম্মতভাবে। কিন্তু ইসলামী ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিয়ে গাড়ি বা বাড়ি করতে চায় বা মিল ইন্ডাস্ট্রিজ কোনো কিছুতে ঋণ করতে চায়, তাহলে তাদের কিভাবে ঋণটা দেওয়া হয়? ধন্যবাদ। আমরা এতক্ষণ আসলে মূলত ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিং এর যে পার্থক্য সেটা ডিপোজিটকে নিয়েই আমরা প্রাধান্য দিয়েছি। আমানত জি, গ্রহণকে জি, নিয়েই প্রাধান্য দিয়েছি। সেই হিসাবে আমরা কথা বলেছি। এখন জি, জি। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংক যেহেতু জনগণের কাছ থেকে যে আমানত নেয়, সে আমানত নিয়ে সেটা আবার জনগণের মধ্যেই সম্মানিত গ্রাহকদের মধ্যে সেটা আমরা বিনিয়োগ করে থাকি। অন্যান্য ব্যাংক ঋণ দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি জি, বলব যে ইসলামী ব্যাংকিং এর বিনিয়োগের বা ইনভেস্টমেন্টের ৩ টি মেকানিজম রয়েছে। একটি হচ্ছে আচ্ছা, একটি হচ্ছে বাই, আরেকটি হচ্ছে ইজারা এবং আরেকটি হচ্ছে শিরকাত। অর্থাৎ একটি হচ্ছে আচ্ছা, ক্রয় বিক্রয় পদ্ধতি। ক্রয় বিক্রয় পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশকে বিনিয়োগ দিয়ে থাকে। আরেকটি হচ্ছে ভাড়া পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জনগণকে বিনিয়োগ দিয়ে থাকে। আরেকটি হচ্ছে অংশীদারিত্ব পদ্ধতি। তো আচ্ছা। আমাকে সময় দিলে আমি একটু বলতে চাই। ১ম জি, হচ্ছে যে ক্রয় বলুন জি। বিক্রয় পদ্ধতি। ক্রয় বিক্রয় পদ্ধতি হচ্ছে যেমন একজন সম্মানিত গ্রাহক, তিনি রডের ব্যবসা করেন, তিনি সিমেন্টের ব্যবসা করেন বা যেকোনো পণ্যের ব্যবসা করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আসবেন। এসে তিনি বলবেন যে, "স্যার আমি ৳১,০০,০০,০০০ রডের আমি বিনিয়োগ নিতে চাই। আমি এটা অমুক আ সাপ্লায়ার আমি তার কাছ থেকে আমি কিনতে চাই।" সে তার পছন্দ সে পেশ করবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কি করবে? তার যে পছন্দের যে সাপ্লায়ার তার সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই বিষয়টা তার কাছ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা ক্রয় করবে। ১ম এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা মালিকানা অর্জন করবে। সেই যে, যে বিষয়ের যে পণ্যের উপর সে বিনিয়োগ নিতে চায় সেটার মালিকানা ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সেটা অর্জন করবে। অর্জন করার পর সেই পণ্যটা আমাদের সম্মানিত গ্রাহকের কাছে নির্ধারিত লাভে, এটা আমরা মুরাবাহা বলি যে লাভ নিশ্চিত করে বিক্রি করা বাই মুরাবাহা। আমরা সেই বাই মুরাবাহা পদ্ধতিতে আমরা সাধারণত আমরা গ্রাহকের কাছে সেটা বিক্রি করে থাকি। তাহলে দেখা গেল যে একজন ব্যবসায়ী তিনি যে ব্যাংক থেকে বিনিয়োগ নিতে চান তিনিও লাভবান হন এই পদ্ধতির কারণে। কারণ কি? যে তিনি এই টাকাটা অপচয় করতে পারেন না। যেমন প্রচলিত ব্যাংকে তার একটা লিমিট থাকে, যেটা সিসি পদ্ধতির একটা লিমিট থাকে এই ক্ষেত্রে। যেমন সে ৳১,০০,০০,০০০ একটা লিমিট আছে। ৳১,০০,০০,০০০ তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। প্রচলিত ব্যাংক তার এটার উপর সে চক্রবৃদ্ধি হারে তার উপর সে সুদ সেটা হিসাব করতে থাকবে এবং সেই সম্মানিত গ্রাহক সে ইচ্ছা করলে এটা দিয়ে সে বিনিয়োগের তার যে ব্যবসার পণ্য সেটাও কিনতে পারে। ইচ্ছা করলে সে কোনো ভোগ বিলাসের পণ্য, তার স্ত্রীর জন্য কোনো গয়না বা যে কোনো খাতে সে এটা দেখা গেল যে তার ব্যবসার বাইরে কোনো খাতে সেই টাকাটা সে ডাইভার্ট করতে পারে। বিনিয়োগ করতে পারে। কিন্তু হ্যাঁ। ইসলামী হুম, ব্যাংকিং সিস্টেমে এটা আমাদের সম্মানিত গ্রাহকের কোনো সুযোগ নেই। কারণ এটা অবশ্যই পণ্য ভিত্তিক বেচাকেনা। আমরা আগে ১ম এ মালিকানা অর্জন করব। এরপর আমাদের সম্মানিত গ্রাহকের কাছে ওই পণ্যটাই আমরা বিক্রি করব। পণ্যই তাকে নিতে হবে, তাকে এখান থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। টাকা তো নেওয়ার এটা হচ্ছে সুযোগ একটা নেই। ক্রয় বিক্রয় পদ্ধতি। আরেকটা হচ্ছে যে ভাড়া পদ্ধতি। ভাড়া জি, পদ্ধতিটা হচ্ছে যেটা শরিয়াতে আমরা সবাই জানি যে আমরা এলাও। যেমন আমরা কোনো বাসে যখন যাই, যেমন আমরা ঢাকা থেকে আমাদের দেশের বাড়ি টাঙ্গাইল গেলাম, বাসে চড়ে গেলাম। তো বাসে আমরা একটা নির্ধারিত আমরা একটা ভাড়া দিয়ে থাকি। এটা শরিয়া অনুমোদিত। এখানে কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে ইসলামী ব্যাংক থেকে যদি কেউ ভাড়াযোগ্য কোনো পণ্য যদি কেউ কিনে, যেমন দেখা গেল যে সে একটা বাড়ি তৈরি করতে চায় বা সে একটা গাড়ি ক্রয় করতে চায়। তাইলে গাড়ি ক্রয় করতে চাইলে তাইলে আমরা তাকে সে ৳১০,০০,০০০ আ সে আমরা ৳১০,০০,০০০ দিয়ে একটা গাড়ি ক্রয় করে দিলাম। আমরা ওই গাড়ির উপরে আমরা ভাড়া নির্ধারণ করব। যে প্রতি মাসে আপনি এত টাকা কইরা
ইসলামী ব্যাংকে গাড়ির উপর ভাড়া দিবেন। এভাবে ভাড়া দিতে 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 আচ্ছা। দেখা যাবে এটা যদি আমরা এসপিএসএম পদ্ধতিতে হয়, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক যদি এই পদ্ধতিতে হয়, একটা পর্যায়ে দেখা যাবে যে ব্যাংকের কিস্তি মানে 10 বছরের জন্য সে নিয়েছিল, 10 বছর পরে ব্যাংক তার মালিকানা সম্পূর্ণ অংশ সে পেয়ে গেছে। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে মনে হয় ভালো হবে যে পদ্ধতিটা কি। যেমন একজন একটা বিল্ডিং তৈরি করতে চায়, সে সে তার এটাকে আমরা বলি হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। সে একটা বিল্ডিং তৈরি করতে চায়, সে 30 লক্ষ টাকা তার কাছে আছে, সে 30 লক্ষ টাকা দিয়ে সে কাজ শুরু করছে। আর ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে সে 70 লক্ষ টাকা নিয়ে টোটাল 1 কোটি টাকা দিয়ে সে একটা বাড়ি তৈরি করলো এবং ব্যাংক সেই বিনিয়োগটা নিল। তাহলে ব্যাংক এখন এখানে কিভাবে এটার ভাড়া সে পাবে? এটা হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে টোটাল এসেট, যেহেতু তার টোটাল এসেটের মূল্য, এখানে টোটাল খরচ হয়েছে, আমি বলবো যে 30 লাখের মধ্যে তার জমির মূল্য যদি আমি ধরে নেই তাহলে হিসাব করতে সুবিধা হবে। তাহলে 30% মালিকানা হচ্ছে গ্রাহকের এবং 70% মালিকানা হচ্ছে ব্যাংকের। এখন যে এই যে একটা এসেট দাঁড়াইলো, এই 70% এর যে অংশটুকু, এই অংশটুকু ব্যাংক কি করবে? গ্রাহকের কাছে ভাড়া দিবে। তো ভাড়া দিবে, আর এই 70 লক্ষ টাকা যে প্রিন্সিপাল টাকা, এটা যদি সে 10 বছর মেয়াদি হয় তাহলে 120 কিস্তিতে সমান ভাগ করে দিবে। অর্থাৎ এই 70 লক্ষ টাকা 120 কিস্তিতে গ্রাহক ব্যাংকে পরিশোধ করবে, অর্থাৎ মূল প্রিন্সিপাল টাকা। তাহলে এখানে দেখা যায় যে প্রথম কিস্তি যখন সে দিয়ে গেল, সে আমি যদি বলি জি। যে আমি হিসাবের সুবিধার্থে বলি যে যদি 120 1 কোটি 20 লাখ টাকা সে যদি এরকম হয়, তাহলে 120 কিস্তিতে প্রতি কিস্তিতে প্রিন্সিপাল পড়তেছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দেওয়ার পরে তাহলে ব্যাংকের মালিকানা 10 লক্ষ টাকা কমছে, অর্থাৎ 120 ভাগের 1 ভাগ মালিকানা কমে গেছে। আর গ্রাহকের মালিকানা সেখানে কি হয়েছে? এই মানে 120 ভাগের 1 ভাগের যে মালিকানা, এটা গ্রাহকের মালিকানায় সেটা যে যোগ হয়েছে। তাহলে আস্তে আস্তে এভাবে দেখা যাবে যে ব্যাংকের মালিকানা কমবে, গ্রাহকের মালিকানা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও দেখা যাবে যে প্রথম মাসে যেহেতু মানে তার যে মালিকানা ব্যাংকে রয়েছে সেই হিসাবে ভাড়া হবে, পরের মাসে মালিকানা যতটুকু কমছে সেই হিসাবে কমে ভাড়া হবে, আস্তে আস্তে ব্যাংকের ভাড়ার পরিমাণও কমতে থাকবে। এইভাবে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে 10 বছর পরে আচ্ছা, আমাদের ব্যাংকের মালিকানা জিরো হয়ে যাবে এবং গ্রাহকের মালিকানা 100%, ওই সম্পদের উপরে 100% মালিকানা হয়ে যাবে। এবং গ্রাহক যাতে স্বাচ্ছন্দ্যে কিস্তি পরিশোধ করতে পারে, এজন্য সূত্রের মাধ্যমে তার প্রথম কিস্তি এবং শেষ কিস্তির মধ্যে যেরকম আকাশ জমির পার্থক্য হয়ে যাবে, সেটা তার জন্য প্রথম অবস্থায় অনেক কঠিন হবে, শেষের দিকে অনেক বেশি আরাম হবে। এটাকে একটা ব্যালেন্স করার জন্য, সমন্বয় করার জন্য এই কিস্তিটাকে একটা সমন্বয় করা হয়, যাতে করে সে স্বাচ্ছন্দ্যে প্রতি মাসের কিস্তিটা এভারেজ ভিত্তিতে দিতে পারে। দেওয়ার পরে সে কিন্তু আসলে মূল টাকা কিন্তু 120 কিস্তিতেই সে পরিশোধ করছে, মূল টাকা কিন্তু 1 টাকাও সে বেশি নেয় নাই, মানে সুদ নেয় নাই। আর ব্যাংকের অংশ সে ভাড়ার মাধ্যমে সে পরিশোধ করে সে এটার সম্পদের মালিক হতে পারে। জি, ধন্যবাদ। জি, আমাদের এই যে আসরের নামাজের সময় হয়ে যাবে, এজন্য আমরা খুব সংক্ষেপে শেষ করব। আরেকটা পদ্ধতি, জি জি, সংক্ষেপে বলুন। জি হ্যাঁ, অংশীদারিত্ব পদ্ধতি, সেটা হচ্ছে মোদারাবা এবং মুশারাকা। সেক্ষেত্রে হচ্ছে যে মোদারাবা পদ্ধতিতে হচ্ছে যে আমাদের সম্মানিত একজন গ্রাহক, তার কোনো টাকা পয়সা সে বিনিয়োগ করবে না, সে শুধু তার শ্রম, মেধা, যোগ্যতা বিনিয়োগ করবে, আর ব্যাংক সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করবে। এক্ষেত্রে তার সাথে আমাদের একটা চুক্তি থাকবে যে লাভের আমরা 30% বা 20% ব্যাংক পাবে, আর বাকিটা সে গ্রাহক পাবে। আর যদি লস হয়, এক্ষেত্রে লস হলে সম্পূর্ণ লস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সেটা গ্রহণ করবে এবং এটা এখনো গ্রহণ করে। আর একটা হচ্ছে মোশারাকা পদ্ধতি, সেটা হচ্ছে যৌথ কারবার, অর্থাৎ ব্যাংক গ্রাহক যেমন সে 50% সে অর্থ সে বিনিয়োগ করেছে, ব্যাংক 50% বিনিয়োগ করেছে, তাহলে লাভ হইলে চুক্তি অনুযায়ী হবে, আর যদি লস হয় তাহলে অবশ্যই সেটা ইকুইটি অনুযায়ী হবে, যার যতটুকু মূলধন সেই অনুযায়ী সেটা তাকে লস বহন করতে হবে। জি, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার এই বিজ্ঞ আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের যে প্রচলিত ধারণা যে সুদ আর মুনাফা ঘুরে ফিরে একই জিনিস, আসলেও তা না। যেমন আমরা জানি যে বুড়িগঙ্গার থেকে পানি নিয়ে পানি শোধনাগারের মাধ্যমে, সায়েদাবাদের পানি শোধনাগারের মাধ্যমে সেখান থেকে বোতলজাত পানি তৈরি করা হচ্ছে, বিশুদ্ধ করা হচ্ছে। এখন বুড়িগঙ্গা থেকে এনেছে বলেই বিশুদ্ধ পানি কিন্তু আর দূষিত হতে পারে না, সেটি কিন্তু অবশ্যই খাওয়ার যোগ্য হয়ে যায়। ঠিক তেমনি ইসলামী ব্যাংকিং তার পদ্ধতিগত পলিসি অ্যাপ্লাই করার মাধ্যমে একটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার থেকেও বিশুদ্ধভাবে, মানে শতভাগ শরিয়া সম্মতভাবে হালাল মুনাফা গ্রাহকদের হাতে তুলে দিতে পারছে। এটাই তো আমরা মানে জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমাদের যাদের ধারণা কম ছিল, তারা এই বিষয়গুলো আমরা অবশ্যই পরিষ্কার ধারণা পেলাম। আমরা আরো কিছু সমাজে প্রচলিত কিছু কথা আছে, যেমন ইসলামী ব্যাংকের মালিকানা, এটা আসলে কার? এটা কি কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মালিকানা? বা এখানে কারা চাকরি করে? এখানে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদেরকেই কি প্রাধান্য দেওয়া হয়? এই ধরনের কিছু কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, মালিকানা এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ সম্পর্কে। ধন্যবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মালিকানা, এটা যে কেউ, আমাদের দেশে সম্মানিত যে কোনো নাগরিক এই মালিকানা এটা অর্জন করতে পারে। যেহেতু আমাদের যে শেয়ার, সেই শেয়ারটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উভয়খানেই এটা ক্রয় বিক্রয় করা হয়। ইচ্ছা করলে এই শেয়ার ক্রয় বিক্রয় করার মাধ্যমে আমাদের যে কেউ এটার মালিকানা আমাদের অর্জন করে, যে কোনো নাগরিক এটার মালিকানা অর্জন করতে পারে। সুতরাং ইসলামী ব্যাংকের মালিকানা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির বিষয়টি এরকম নয়। কোনো ব্যক্তি যদি ইসলামী ব্যাংকের শেয়ার কিনে তাহলে সেটার মালিক হয়ে যাবে। ইচ্ছা করলে যে কেউ যে কোনো সময়, মানে এটা লেনদেন যেদিন চালু থাকে, যে কোনো ব্যক্তি এটার মালিকানা সে অর্জন করতে পারে। আর জনবলের বিষয় হচ্ছে যে আসলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমরা যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে জয়েন করেছি, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে এখানে আমরা অংশগ্রহণ করেছি। এখানে রিটেন পরীক্ষা দিতে হয় এবং রিটেন পরীক্ষার পরে তারপরে ভাইবা পরীক্ষা নেওয়া হইতো এবং এরভাবে বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমেই আসলে সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার সাথে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিজেই সাক্ষী যে আমরা যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে, আমরা যেমন আমি 2003 সালে প্রফেশনাল অফিসার জয়েন করেছি এবং পরবর্তী পর্যায়ে দেখেছি যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার সাথেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে জনবল নিয়োগ করা হতো। মাঝখানে যে ফ্যাসিজমের সময় যে বিষয়টা হয়েছে, সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো ঘটে থাকতে পারে। সে বিষয়টা আসলে যেটা ইসলামী ব্যাংক এর যে চিরাচরিত যে নিয়ম, যে পলিসি, সেটার সাথে সেটা যায় না। কিন্তু নরমালি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে সবসময় সততা এবং স্বচ্ছতার সাথে বাংলাদেশের যে কোনো নাগরিক সেখানে সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সেখানে মানে যোগদান করার সেখানে সুযোগ আছে। জি, জি, ধন্যবাদ। আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে আছি। তবু আমরা একটু জানতে চাই যে বিগত সময়ে ইসলামী ব্যাংক তার মালিকানা বা মূলধন বা কর্মচারীদের মানে নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো ঝুঁকির মধ্যে আসলে পড়েছিল কিনা? মাঝখানে আমরা এটা নিয়ে অনেক আলোচনা শুনেছি, আসলে বিষয়টা কি হয়েছিল যদি একটু ক্লিয়ার করেন। আসলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সততা এবং স্বচ্ছতার সাথে আলহামদুলিল্লাহ পরিচালিত হয়ে আসছে। এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে নেতৃত্ব দিয়ে আসছে। আমরা ডিপোজিট বলি, রেমিটেন্স বলি, ইম্পোর্ট এক্সপোর্ট, সকল ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ প্রায় সকল ক্ষেত্রেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর মূল কারণ ছিল আসলে সততা এবং স্বচ্ছতা সকল ক্ষেত্রেই। জনবল নিয়োগ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই সর্বোচ্চ স্বচ্ছতার সাথে, সর্বোচ্চ সততা এবং স্বচ্ছতার সাথে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি পরিচালিত হয়ে আসছে। আপনারা জানেন যে 2013 সালে গণজাগরণ মঞ্চ নামে একটি গোষ্ঠী, তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে দুটি অপবাদ দিয়েছিল। একটি হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারা জঙ্গি অর্থায়ন করে, নাউজুবিল্লাহ। এবং আরেকটি হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারা একটি বিশেষ দলকে, আমি যদি নাম ধরে বলি, তারা অপবাদ দিয়েছিল জামাত শিবিরকে তারা অর্থায়ন করে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে এই যে বিগত সরকার 16-17 বছর এই যে তারা ইসলামী ব্যাংকিং এর উপরে, তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপরে তারা চিরুনি অভিযান চালিয়েছে। তারা বিভিন্ন ভাবে এটা সূক্ষ্মভাবে তারা এটা অডিট করেছে। তারা কিন্তু একথা কেউ বলতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি টাকাও জঙ্গি অর্থায়ন করেছে। এটা কিন্তু প্রমাণ করতে পারে নাই। তাদের শাসনামলেও তারা প্রমাণ করতে পারে নাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি টাকা তারা কোনো জঙ্গি অর্থায়ন করেছে, বা একটি টাকা তারা কোনো জামাত শিবিরকে তারা সেখানে প্রদান করেছে, মানে ইসলামী ব্যাংকের টাকা সেখান থেকে সেখানে প্রদান করেছে। এটা কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই। সুতরাং যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারি কাযিবা ইউহাদ্দিসু মা সামিআ, যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই বলে বেড়ায়। সুতরাং আমাদের মনে হয় যে আমরা সমাজে অনেক কথা আমরা শুনে থাকি। আমি যে একটা প্রত্যক্ষ প্রমাণ একটা দিলাম, এবং আমি জানি যে 2013 সালে ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন এটিএম বুথ ভাঙচুর করা হয়েছে, অভিযোগ ছিল, এবং বিভিন্ন পত্র পত্রিকা ফলাও করে তারা প্রচার করেছিল যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জঙ্গি অর্থায়ন করে। কিন্তু ভবিষ্যতে কি দেখা গেল
যে তাদের শাসন আমলেও তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে একটি টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো জঙ্গি অর্থায়নে তারা ব্যয় করেছে, একটি টাকা নিয়মের বাইরে তারা কোথাও কোনো বিশেষ দলকে তারা দিয়েছে। সুতরাং সমাজে যে বিষয়টি বলা হয়ে থাকে, দেখা গেল যে আসলে আমরা দেখব যে বাস্তবতা কোনটা। বাস্তবতা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হচ্ছে এগিয়ে যাওয়ার ইতিহাস। এত ঝড় ঝাপটার পরেও আমি সম্প্রতি একটি ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। আমাকে বলা হয়েছে যে 26শে ডিসেম্বর নাকি আমাদের ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমি বলি যে আল্লাহ যদি ততদিন আপনাকে বাঁচায় রাখে, আমি যদি বাঁচায় রাখি, আমরাই দেখতে পাবো যে আসলে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির অবস্থা কি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতি বছরই তার আগের বছরের চাইতে ডিপোজিট কয়েক হাজার কোটি, অনেক টাকা আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে। মানুষের আস্থা ভালোবাসা আলহামদুলিল্লাহ দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি ডিপোজিট আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 1,65,000 কোটি টাকার মতো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সততা এবং স্বচ্ছতার সাথে সবসময় ব্যাংক পরিচালনা করে আসছে। মাঝখানে কিছুটা সময়, সেটা তো আমরা সবাই জানি, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, জি বিশেষ একটা গোষ্ঠীর ষড়যন্ত্র, সেই গোষ্ঠীর একটা ষড়যন্ত্রের তো শিকার অবশ্যই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি হয়েছে, সেটাকে আমি অস্বীকার করবো না। কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এই ব্যাংক আলহামদুলিল্লাহ কাবার গিলাফ ধরে এই ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এই ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস যখন প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মরহুম আব্দুর রাজ্জাক লস্কর, যে তখন পেইড আপ ক্যাপিটাল দরকার ছিল 400 কোটি টাকা, এই টাকার সংস্থান হচ্ছিল না। তিনি এই টাকা সংগ্রহ করার জন্য মানে বিশ্বের বিভিন্ন দেশে, তখন তিনি দুবাই গিয়েছিলেন বিভিন্ন শায়েকের কাছে যে আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠার জন্য আপনারা অংশগ্রহণ করুন, তাদের কাছে দ্বারস্থ হয়েছিলেন। এবং আপনারা জানেন যে শুরুর দিকে 70% শেয়ার হোল্ডার ছিল বিদেশি নাগরিক যারা তারা ছিল। তো তিনি সেখানে ব্যস্ত ছিলেন। এমন সময় এটা করতে যেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ হয়ে পড়েন, এই অসুস্থতার খবর যখন তার স্ত্রীর কাছে বাংলাদেশে আসলো, তিনি তার স্ত্রী তখন তিনি দুবাই তিনি গেলেন না, তিনি চলে গেলেন ইতিহাস সাক্ষী, তিনি বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে কাবার গিলাফ ধরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওহে আমার রব, আমার স্বামী আব্দুর রাজ্জাক লস্কর বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, সেটাই সে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না, এজন্য সে অসুস্থ হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে। মেহেরবানি করে আপনি এই ব্যাংকটাকে কবুল করে নিন, আপনি প্রয়োজনে আমার হায়াত থেকে আপনি তাকে হায়াত দিয়ে দিন। আমরা পরবর্তীতে দেখলাম আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠিত হলো, তিনি সুস্থ হয়ে গেলেন এবং তার পূর্বেই তার স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন। আমরা বিশ্বাস করি কাবার গিলাফ ধরে যে ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে, যে ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে নয়, এ জাতির জন্য একটা নিয়ামত। এই গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 কোটি মানুষের এবং অনাগতকালে কিয়ামত পর্যন্ত এদেশের নাগরিকের জন্য আমি বলি যে জাতীয় উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটা নিয়ামক শক্তি হিসেবে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সকল চক্রান্ত নস্যাৎ করে দিবেন এবং ইসলামী ব্যাংকিং এর পতাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইজ্জতের মিনার, যেটা আমাদের দেশের ইজ্জতের মিনার, সেটা ইনশাআল্লাহ পথ করে উড্ডীন হতে থাকবে এবং এই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনার আসলে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে ইসলামী ব্যাংক সম্পর্কে আমাদের যাদের অস্পষ্টতা ছিল, ভুল ধারণা ছিল, ভ্রান্ত ধারণা ছিল, সেগুলো অবশ্যই পরিষ্কার হয়ে গেল। এবং যে ব্যাংকটির প্রতিষ্ঠা কাবার গিলাফ ধরে দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যাংক ইনশাল্লাহ কোনোদিন কোনো ষড়যন্ত্রে, কোনো মেকানিজমের মাধ্যমেই সেটিকে বিনষ্ট করা যাবে না। তো আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন, খারাপ সময় পেরিয়ে আবার সুদিন চলে এসেছে। আশা করি যারা ইসলামী ব্যাংকে কর্মরত আছেন তারাও নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে দেশের মানুষের জন্য ইসলামের একটি দাওয়াত, ইসলামের একটি সেবা আপনারা পরিচালনা করবেন। এবং আমাদের যারা গ্রাহক, যারা সাধারণ জনগোষ্ঠী, যারা ধর্মীয় বিশ্বাসী, তারাও ইসলামী ব্যাংকে আমানত রাখার মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থাকে জোরালো করবেন এবং শরীয়ত সম্মত উপায়ে হালাল ভাবে উপার্জনের পথ তারা খুঁজে নেবেন। যাই হোক, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন খুবই সংক্ষেপে। আমি সম্মানিত দর্শক এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, তোমাদের
সম্পদের দিকে লক্ষ্য করেন না, লক্ষ্য করেন তোমাদের অন্তরের দিকে। যেহেতু কতটুকু আন্তরিকতা রয়েছে সেটাই আল্লাহ তাআলা দেখতে চান, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, কোয়ালিটির কথা বলা হয়েছে। তো আমি বলবো যে শত সীমাবদ্ধতা, শত সমস্যার পরেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শতভাগ শরিয়া সম্মত করার জন্য প্রাণপণ চেষ্টা করিয়ে যাচ্ছে। এই চেষ্টা যে তারা করতেছে, এই চেষ্টার উপর যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, এবং সম্মানিত গ্রাহক যারা ইসলামী ব্যাংকে তারা ব্যাংকিং হিসাবে যারা বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে বেছে নেবেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যে আমরা যেন সত্যিকার অর্থেই বাংলাদেশে এমন একটা পরিবেশ চালু হয় যে আমাদের বাংলাদেশ ব্যাংকের জন্য শরিয়া সম্মতভাবে পরিচালিত হয়, এবং আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আমাদের সংসদ ভবন সকল ক্ষেত্রে যদি আমরা শরিয়া সম্পূর্ণভাবে পরিপালন করতে পারি, তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ব্যাংকিং এর যে সৌন্দর্য, সেটা আসলে আমরা সত্যিকার অর্থে আমরা সেটা দেখতে পাবো। এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে শরিয়ার উপর যে বরকত রয়েছে, আল্লাহর বিধানের উপর যে বরকত রয়েছে, সেটার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে থেকেও, নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আজকে ব্যাংকিং সেক্টরে তারা নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রফিটে বলেন, ডিপোজিটে বলেন, ইম্পোর্টে বলেন, এক্সপোর্টে বলেন, সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রায় তারা শীর্ষস্থান অবস্থান করেছে। এটার মূল কারণ হচ্ছে যে ইসলামী শরিয়া সম্মতভাবে পরিচালিত হওয়ার কারণে। আর বাংলাদেশটা যদি ইসলামী শরিয়া ভিত্তিকে পরিচালিত হয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশও এগিয়ে যাবে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। তখন সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং এর যে সৌন্দর্য, সেটা আমরা আরো বেশি করে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদেরকে ইসলামী ব্যাংকিং সম্পর্কে স্পষ্ট ধারণা দিলেন। আশা করি আমাদের দর্শক যারা দেখছেন এবং দেখবেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আমরা ভালো ধারণা পাবো, এবং ভবিষ্যতেও আপনার কাছ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনবো, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালাম।